everyone. Assalamu alaikum. Welcome my dear lovely here Master House Trial 4. I'm Mohammad Tarushain, HSC Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব যে বিষয়টি তোমাদের 6 থেকে 12 ক্লাসে সবারই কিন্তু রয়েছে। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ in English grammar. How to use, how to solve. আজকের ভিডিও থেকে চমৎকারভাবে আমরা জানতে পারবো যেটি ঢাকা বোর্ডে 2020 সালে এসেছিল বেশি ভেরি ইম্পর্টেন্ট আজকের টপিকসটি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রতিদিন তোমাদের কন্টিনিউ ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ ফর নো মোর টক নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড দ্যাট ওয়ান আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন গ্যাপ ফিলিং উইথ ক্লুজ or gap filling activities, how to use, how to solve in English grammar. So get started. Hello my dear loved viewers, honorable sir, the gap filling activities with clues in English grammar. How do you exercise on Dhaka Board 2020 অর্থাৎ 2020 সালে যেটি এসেছিল আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে বন্ধুরা সেটা কি অর্থাৎ 36তম এখানে। আজকের আমাদের এই ভিডিওর মধ্যে যে শব্দগুলো আমরা এই গ্যাপের মধ্যে ইউজ করবো সে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সোনালিটিস কীভাবে আমরা ইউজ করে আমাদের কমপ্লিট করতে পারবো, ফুলফিল করতে পারবো গ্যাপ ফিলিংটা অবশ্যই আমাদের ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই জানতে হবে। তাহলে আমরা জানি বন্ধুরা ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন ইন প্রিপজিশন যেটির অর্থ হলো ভিতরে বোঝায়। এবার লার্নিং মানে শিক্ষা, ওকে, লার্ন থেকে লার্নিং যেটা নাও। এবার ডার্ক মানে অন্ধকার, তাহলে সেটা আমরা জানি। এবার নাও তারপর থেকে এখানে বন্ধুরা অফিন মানে প্রায় অ্যাডভার্ব, তারপর আমরা জানি বন্ধুরা দি মানে অ্যাডজেক্টিভ তার অর্থ টিটা খানাখানি আমরা জানি। নির্দিষ্ট হলো প্রিপজিশন যার মধ্যে বোঝায়। এবার হচ্ছে ফ্রম হলো প্রিপজিশন যেটা হতে বোঝায়। এবার সে দ্যাট হলো কনজাংশন যেটি আমরা এখানে ব্যবহার করবো, ওকে। এবার অ্যান মানে অ্যাডজেক্টিভ বা আর্টিকেল যেটা আমরা বলি একটি। এবারে অতি হলো যোগ্য, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এই ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সোনালিটিস আমাদের গ্যাপে আমরা কী নিয়ম ফলো করার মাধ্যমে এই গ্যাপ ফিলিংটা আমরা সুন্দরভাবে আমরা ফুল করতে পারবো, সলভ করতে পারবো। আজকের ভিডিওটি অবশ্যই চমৎকার সঙ্গেই থাকবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যান আইডল টিচার ইজ আসে কম্পেয়ার্ড আসি। তাহলে এখানে এমন একটি শব্দ দরকার যেটি কি ভার্ব রয়েছে, তাহলে আমাদের অ্যাডভার্বের প্রয়োজন। তাহলে সে অ্যাডভার্বটা কি সেটা আমরা জানি বন্ধুরা। অফেন মানে কি প্রায়। তাহলে একজন টিচারকে প্রায় তুলনা করা হয় উইথ, এখানে আর্কিটেক্ট হচ্ছে। তাহলে আর্কিটেক্ট ভালো থাকলে আমরা সেখানে আমরা কি ব্যবহার করতে পারি? ক্যান ব্যবহার করতে পারি। ইজ কল তাকে বলা হয়। এবার কি বলা হয় নির্দিষ্ট করে বোঝাইলে আমরা জানি বন্ধুরা সেটা কি দি বসেন দি আর্কিটেক্ট অফ নেশন, জাতির নির্মাতা বলা হয় একজন টিচারকে। হি ইজ দ্য লাইট অফ, তাহলে সে হচ্ছে কি লাইট অফ। এখানে আমরা জানি বন্ধুরা এখানে লার্নিং রয়েছে, তাহলে শিক্ষার আলো MEARNING লার্নিং অ্যান্ড মেক্স, এবং সে তৈরি করে শিক্ষার আলো অ্যান্ড মেক্স ইলিটারেট পিপুল অর্থাৎ অশিক্ষিত লোককে এবারে কি WORPAC অদি সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের যোগ্য নাগরিক তৈরি করে টিচারেরা, ওকে। তারপরে বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট, কিন্তু দুঃখ বা পরিতাপের বিষয় যে, তাহলে এখানে কনজাংশন হিসাবে আমরা ব্যবহার করবো কি এখানে দ্যাট ব্যবহার করবো, ওকে। দ্যাট দি টিচার ওই শিক্ষকেরা কি আর নট হিন্ড ইন ডিউ রেসপেক্ট, তাহলে ফ্রেজ হিসেবে আছে, তাহলে আমরা ব্যবহার করবো ইন ডিউ রেসপেক্ট, যাতে তাদের সম্মান দেওয়া হয় না কোথায় ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে। নেক্সট দে লিড এ হাম্বল লাইফ, তারা কি হলো মানবতার জীবনযাপন করে ইন দি মিডিস্ট অফ ওয়ান অভাবের মধ্যে, তাহলে MIDST মিডিস্ট অফ ওয়ান অভাবের মধ্যে জীবনযাপন করে। স্টিল দে কিপ দি লাইট অফ এডুকেশন, তারপরে তো শিক্ষার আলো জ্বালিয়ে রাখে বার্নিং ইন অর্ডার টু রিমুভ, এখানে দীর পর আমরা জানি মধ্যে নাউন হয়, তাহলে এখানে আমরা লিখতে পারবো কি লিখতে পারবো এখানে আমরা ডার্ক থেকে ডার্কনেস DAR ডার্কনেস হবে অফ ইলিটারেসি, নিরক্ষতার অন্ধকার দূর করে। অ্যান্ড সুপারস্টিশন কুসংস্কার
ফ্রম মানে কি গতি, তাহলে সমাজ থেকে কুসংস্কার দূর করে একজন টিচার। তাহলে অবশ্যই আমি বুঝতে পারছি যে এটি ছিল গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিওতে অবশ্যই তোমাদের ভালো লাগছে, কোথায় বুঝতে সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে দাঁড়িয়ে দাও। আর কী বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টস করবে। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবে না। সবাই সুন্দর এবং সাকসেসফুল কামনা করে এখানে আমি এসেছি। আল্লাহ হাফেজ।